দেখুন, আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সন্দেশখালির ঘটনা এবং আদালতের রায় আরও একবার প্রমাণ করে দিল যে তৃণমূল সরকারের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার প্রাইমা ফেসি কোনো প্রমাণ, প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এসেছে। সেই জন্যই মহামান্য আদালত ঠিক করলেন যে এখানে সিবিআই তদন্ত প্রয়োজন, রাজ্য পুলিশ দিয়ে হবে না। রাজ্য পুলিশ শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। ভোটের মুখে কলকাতা হাইকোর্টে জোড়া ধাক্কা রাজ্যের। সন্দেশখালির সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অন্যদিকে ভূপতিনগর কাণ্ডে এনআইএকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। ভোটের মুখে সন্দেশখালির সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই। এটা যদি প্রথম ধাক্কা হয়, দ্বিতীয় ধাক্কা নিঃসন্দেহে ভূপতিনগরে হামলার ঘটনায় এনআইএ আধিকারিকদের রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে জমি দখল থেকে শুরু করে ধর্ষণের যে ভুরি ভুরি অভিযোগ এতদিন ধরে সন্দেশখালির বাসিন্দারা করে আসছিলেন, সেই সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই। ইডির ওপর হামলা থেকে শুরু করে বাকি যাবতীয় যা মামলা রয়েছে, সেটা ভেরি দখল হতে পারে, জোর করে জমি দখল হতে পারে, জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে জমির চরিত্র বদল করা হতে পারে, নারী নির্যাতনের ভুরি ভুরি অভিযোগে যাবতীয় মামলার তদন্ত করবে সিবিআই। এবং সিবিআইকে সরাসরি এই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির মানুষ। সেই কারণে, সেই উদ্দেশ্যে সিবিআইকে পোর্টাল তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট এও জানিয়ে দিয়েছে যে কোনো পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলব করতে পারবে সিবিআই, জানিয়ে দিল আদালত। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। তার মানে সৌভিক, সিবিআইকে এই তদন্ত করার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যত এটাও কলকাতা হাইকোর্টের নির্দেশে মান্যতা পেল যে অভিযোগ সন্দেশখালির বাসিন্দারা দিনের পর দিন করে আসছেন, যে পুলিশের কাছে যাবতীয় অভিযোগ জানানো হয় কিন্তু পুলিশ কার্যত জেগে ঘুমোয়, কিছুই ব্যবস্থা পুলিশ গ্রহণ করে না। কার্যত সিবিআই নির্দেশের, কলকাতা হাইকোর্টের এই নির্দেশের মধ্য দিয়ে সেটাও প্রতিষ্ঠা পেল। দেখো, একদম যে অভিযোগ সন্দেশখালির বাসিন্দারা বা মহিলারা করে আসছিলেন যে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় না, সেই বক্তব্যের হয়তো প্রাথমিকভাবে সারবত্তা কলকাতা হাইকোর্ট খুঁজে পেয়েছেন এবং সেই কারণেই সিবিআইকে গোটা মামলার ভার দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে যে সিবিআই তাদের একটি পোর্টাল খুলবে এবং সেই পোর্টালে স্থানীয় বাসিন্দাদের যা যা অভিযোগ আছে সেগুলো তারা নথিবদ্ধ করবেন, দায়ের করবেন। অর্থাৎ মূলত কোন অভিযোগগুলো এই পোর্টালে দায়ের করা যাবে সেই বিষয়টাও কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ, ধর্ষণের অভিযোগ, এর পাশাপাশি জমি দখল করা, জমির নাম বদল করিয়ে নেওয়া এবং জমির চরিত্র বদল করে তাকে মাছের ভেড়িতে রূপান্তর করা, এই ধরনের যে যে অভিযোগগুলো আসছিল সেই অভিযোগগুলো এই পোর্টালে দাখিল করা যাবে। অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের তো এটাই অভিযোগ ছিল যে বারবার এই ধরনের যে বক্তব্য তারা সামনে রেখেছেন, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেছেন, পুলিশ এই অভিযোগগুলো গ্রহণ করেনি এবং পুলিশের কার্যত চোখের সামনে নাকের ডগায় এই গোটা বিষয়গুলো হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে বারবার জানিয়েও কোনো ধরনের ফল তারা পাননি এবং সেই কারণেই তাদের বক্তব্য ছিল এই জনস্বার্থ মামলায় যে গোটা মামলাগুলির ভার সিবিআইকে দেওয়া হোক এবং সেই মোতাবেক সিবিআইকে এই তদন্ত ভার দেওয়া হচ্ছে। এখন তুমি জানো যে এই মামলার একাধিক জনস্বার্থ মামলাকারী রয়েছেন, তাদের মধ্যে একাংশের বক্তব্য ছিল যে অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক এবং তার নজরদারিতে গোটা বিষয়টা করা হোক। কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি মনে করেছেন যে এই মামলা এতটাই গুরুতর যে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কোনো কমিটি গঠন করা দরকার নেই, সরাসরি মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া প্রয়োজন এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে এই গোটা মামলাটা চলবে। অর্থাৎ এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তিনি যেটা বলেছেন যে এক্ষেত্রে পুলিশ হোক, প্রশাসন হোক বা অন্য যে কোনো ব্যক্তি হোক, কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ইনফরমেশন যদি সিবিআই এর প্রয়োজন হয়, কোনো তথ্যের যদি সিবিআই এর প্রয়োজন হয়, সিবিআই সেই ব্যক্তিকে ডেকে পাঠাতে পারবেন এবং তার কাছ থেকে সেই ধরনের তথ্য বা সাহায্য চাইতে পারবেন। সেটাও কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হলো, তুমি জানো যে বারবার মামলাকারীদের তরফে অভিযোগ করা হয়েছিল যে এই গোটা ঘটনার ক্ষেত্রে প্রশাসনের একটা বড় অংশ, বিএলআর, এলআরও, বিডিও, এসডিও
এনজিও এরা প্রত্যেকে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল। ফলত সেই অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতির এই যে নির্দেশ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামগ্রিকভাবে স্থানীয় বাসিন্দাদের জন্য গোটা এলাকায় যে সংবেদনশীল এলাকাগুলো রয়েছে সেখানে সিসিটিভি এবং এলাকার প্রত্যেকটি অঞ্চলে সেখানে কিন্তু এলইডি আলো বসাবার জন্য প্রধান বিচারপতির তরফে নির্দেশ দেওয়া হয়েছে। 2রা মের মধ্যে সিবিআইকে বলা হয়েছে একটি রিপোর্ট পেশ করার জন্য। সেই রিপোর্টে সিবিআইকে বলতে হবে যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরে তারা কি কি কাজ করতে পারলেন এবং আদৌ তারা সমস্ত কাজ করে উঠতে পারলেন কিনা বা কত দূর অগ্রগতি হয়েছে সেই সংক্রান্ত রিপোর্টও কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে।